আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বাংলাদেশের একজন কুখ্যাত ইউটিউবার, তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তো এই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে তার ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে সে দাবি করেছে বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে মাত্র 2000 লোক শাহাদাত বরণ করেছে। তো যে দাবি কখনো খোদ পাকিস্তান বা স্বাধীনতার বিরোধী শক্তি জামাত শিবির দাবি করতে পারেনি, সেই দাবি পিনাকি ভট্টাচার্যের মতো একটা কুখ্যাত ইউটিউবার দাবি করে বসলো যে বাংলাদেশের 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে মাত্র 2000 লোক শাহাদাত বরণ করেছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি তেমন কিছু বলবো না। আপনাদের এখন আমি একটা লেখা পড়ে শোনাবো, যে লেখাটা লিখেছে পিনাকি ভট্টাচার্য একটা ব্লগে। 2013 সালে সামহোয়ার ইন ব্লগ নামক একটা ব্লগে স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ মানুষ মারা গেছে সেই বিষয়ে পিনাকি ভট্টাচার্য একটা লেখা লিখেছে। তো চলুন সেই লেখাটা আপনাদেরকে এখন পড়ে শোনাই। মুক্তিযুদ্ধের শহীদ 3 লক্ষ নাকি 3 মিলিয়ন? লেখক পিনাকি ভট্টাচার্য। 14ই সেপ্টেম্বর 2013, রাত 8টা 58। জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা করা হয়। আবার সংখ্যায় অল্প হলেও কেউ কেউ দুম করে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চেয়ে বসেন। একটা গণযুদ্ধে শহীদদের নামের তালিকা করা হয় কিনা সে বিষয়ে অসম্পূর্ণ ধারণা থাকার কারণে খুব সুকৌশলে তারা এই তালিকা তত্ত্ব হাজির করে। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সে যুদ্ধগুলোর কোনোটাতেই বেসামরিক মৃত্যুর কোনো নাম ধরে তালিকা নেই। এমন তালিকা এখনও করা হয় না, কারণ এটা করা সম্ভব নয়। যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়। এ সময় শুধু তথ্য সংগ্রহের সমস্যা নয়, এই অস্বাভাবিক অবস্থায় আরও অনেক ঘটনা ঘটে। যেমন ব্যাপক সংখ্যক মানুষ দেশ ত্যাগ করে, তাদের মধ্যে অনেকেই ফেরে না, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরিবার সমাজবিহীন ভবঘুরে মানুষরাও নিহত হয়ে যান, যাদের খোঁজ পাওয়া সম্ভব হয় না। এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু। যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে। এসব কারণে যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা, একটা নাম সহ পূর্ণাঙ্গ তালিকা নয়। এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম। যারা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চায় তাদের যে কোনো একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন। যুদ্ধে মৃত বা নিখোঁজ সামরিক ব্যক্তিদের তালিকা করা সম্ভব, কিন্তু বেসামরিক ব্যক্তিদের নয়। এই এস্টিমেশন কিভাবে করা হয়? আরজে রুমেল তার চায়নাস ব্লাডি পলিটিক্স বইয়ে এবং লিথাল পলিটিক্স বইয়ের পরিশিষ্টে গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় সেটার একটা মেথোডোলজি দিয়েছেন। আগ্রহীরা পুরোটা পড়ে দেখতে পারেন। রুমেলের পদ্ধতি অনুসারে প্রাপ্ত মৃতের সংখ্যাকে আরও সাব গ্রুপে ভাগ করতে হবে, যেমন জেলা ওয়ারি, নারী পুরুষ অনুযায়ী, এরপর প্রয়োজনে ধর্ম বা জাতি অনুযায়ী। ফলে একটা গ্রহণযোগ্য সংখ্যায় উপনীত হওয়া যায়। এটা অনেক সময়ই একটা রেঞ্জ, যেমন হলোকাস্টে মৃতের সংখ্যা 42 লক্ষ থেকে 60 লক্ষ। রুমেল যদিও 3টা রেঞ্জ দিয়েছেন, লো, মিডিয়াম, হাই, কিন্তু সাধারণভাবে 2টা রেঞ্জ ব্যবহার করা হয়। আমেরিকান সিভিল ওয়ারে 6 থেকে 7 লক্ষ মানুষ নিহত হয়েছিল। রুমেল তার পদ্ধতিতে কিভাবে এই রেঞ্জটা করা হয়েছে সেটারও একটা মেথড বলে দিয়েছেন। সাম্প্রতিক সিরিয়া যুদ্ধেও এইভাবে মৃতের সংখ্যা হিসাব করা হচ্ছে। ইরাকেও সেভাবে করা হয়েছে। ইরাক যুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে গবেষণাপত্র সিভিলিয়ান ডেথ অ্যান্ড ইনজুরি ইন দ্য ইরাক ওয়ার 2003 to 2013 এই শিরোনামে 2013তেই প্রকাশিত হয়েছে। আজকে এই ধরনের গবেষণার জন্য ডেটা কালেকশন অনেক সহজ। 42 বছর আগে সেটা ছিল না, তবুও সে সময় এইরকম গবেষণার ফলাফলেই 30 লক্ষ সংখ্যাটা গ্রহণ করা হয়েছে। তবে ইতিহাসের প্রয়োজনে এবং জনগোষ্ঠীর আবেগের সাথে তাল মিলিয়ে যুদ্ধে মৃতের একটা আইকনিক ফিগার বলা হয়। যেমন আমেরিকার গৃহযুদ্ধে মৃতের সংখ্যা বলা হয় 6,20,000। এটা প্রকৃত সংখ্যা নয়, এটা একটা আইকনিক ফিগার। বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে। এই অভিযোগটা আসে মূলত জামাত ঘরানার মানুষের কাছ থেকে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না, কোনো যুক্তিতেই তারা কাউকে কনভিন্স করতে পারে না। তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায়। মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা প্রথম বিশ্ববাসী জানতে পারে প্রবদায় 3রা জানুয়ারি 1972-এ প্রকাশিত রিপোর্ট থেকে। প্রবদার সেদিনের পত্রিকা। দুদিন পরে এই খবর দৈনিক আজাদিতে ছাপা হয়। শেখ মুজিব লন্ডনে এই সংখ্যাই উল্লেখ করেছিলেন, আর সেটাই হয়ে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক ফিগার।
শেখ মুজিব দেশে ফিরে তার দলের নেতাদের গণহত্যার তথ্য জমা দিতে বলেছিলেন। সেই তথ্য কোথায় জমা পড়েছিল বা আদৌ কোথাও জমা আছে কিনা সেটা কারো জানা নেই। তবে 30 লক্ষের হিসাব নিখুঁতভাবে দেওয়া আছে একটা বইয়ে, যেটা আন্তর্জাতিকভাবে গৃহীত। আসুন আমরা দেখি। রুমেল তার স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড বইয়ের স্ট্যাটিস্টিক্স অফ পাকিস্তানস ডেমোসাইড এস্টিমেটস ক্যালকুলেশনস অ্যান্ড সোর্সেস 8ম চ্যাপ্টারে মুক্তিযুদ্ধে জেলাওয়ারি শহীদদের সংখ্যা পর্যাপ্ত রেফারেন্স সহ গ্রথিত করেছেন। এই 30 লক্ষের বিষয়টা সেখানেই আছে। এই বইটিতে শুধু বাংলাদেশ নয়, ভিয়েতনাম যুদ্ধ পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধের পরিসংখ্যান দেওয়া আছে এবং এই বইটি একটা বিশ্বব্যাপী গৃহীত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেফারেন্স। সেই বইয়ের হিসাবের 82 নম্বর রো এর 11 নম্বর কলামে দেখুন 30 লক্ষ সংখ্যাটা জ্বলজ্বল করছে। এই টেবিলের প্রত্যেকটা সংখ্যার রেফারেন্স দেওয়া আছে। এই সংখ্যাটা হাওয়া থেকে আসেনি। এই মাটিতেই মিশে আছে তাদের রক্ত। এই মাটিতেই তারা কান পেতে আছে মানুষের মুক্তির সংবাদ আর সংগ্রামের বিজয় বিউগল ধ্বনি শোনার জন্য। শান্তিতে ঘুমাও প্রিয় শহীদ, আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হইনি। তো পিনাকির এই লেখায় 37 জন মন্তব্য করেছেন। তো অনেকেই হচ্ছে পিনাকির অ্যাগেনস্টে মন্তব্য করেছেন। তো চলুন সেরকম কিছু মন্তব্য দেখে নেই এবং সেই মন্তব্যগুলোর অ্যাগেনস্টে পিনাকি কী লিখেছে সেগুলো দেখি। সাইফ শেরিফ বলেছেন, 30 লক্ষ সংখ্যাটির সাথে বাস্তবতার চাইতে আবেগের প্রশ্ন জড়িত। আমি পরিসংখ্যানকে ম্যানুপুলেট করে 35 লাখও দেখাতে পারি, তাতে বরং 30 লক্ষ পন্থীরা খুশিই হবেন। কিন্তু 30 লক্ষের জায়গায় যদি 24 লাখ বলি, সবাই ঘোলাঘোলা চোখে তাকাবেন। 30 লাখের পক্ষের গবেষকরা 1 লক্ষ পাকি সেনা প্রত্যেকে যদি 30 জন হত্যা করে তাহলে 30 লক্ষ হয়, এই জাতীয় উপাত্ত দেন। পাকি সেনার মাথা গুনে শহীদের পরিসংখ্যান নিরূপণকে গবেষণার অজুহাতে সত্য বলে প্রতিষ্ঠাও করা হয়। এ নিয়ে বহু ব্লগে বহু বাতচিত হয়েছে, যার বড় অংশ শুধু বাগাড়ম্বর এবং আবেগের জায়গায় গিয়ে পর্যবসিত হয়েছে। আমার ভয় হয় আদিলুরের 61 জনের মাঝে যেমন পুলিশ ছিল, 30 লাখ শহীদের মাঝে বাংলাদেশে অবস্থানকারী বিহারি রাজাকারদেরও লাশ অন্তর্ভুক্ত করা হয়েছে কি না। আজকে এই ধরনের গবেষণার জন্য ডাটা কালেকশন অনেক সহজ। 42 বছর আগে যেটা ছিল না, তবুও সে সময় এইরকম গবেষণার ফলাফলই 30 লক্ষ সংখ্যাটা গ্রহণ করা হয়েছে। এটা মনে হয় একটা অজুহাত। কার কথা গ্রহণ করব সেটার সিদ্ধান্ত আপেক্ষিক। প্রাবদা কী লিখলো আর বাংলা পত্রিকায় কী ছাপালো সেটা সেকালে যাচাই করা কঠিন। আপনি বরং সেকালের যত পশ্চিমা গণমাধ্যম, টাইমস, বিবিসি, বুদ্ধিজীবী, মানবাধিকার সংস্থা আছে তাদের হিসাব কিতাব দেখাতে পারেন। ভারতীয় দালাল শর্মিলা বাসু নাকি যেন নাম, উনিও এসব রেফারেন্স দিয়েছিলেন, যাতে কোথাও 20 লাখের উপরে যায়নি সংখ্যাটা। 30 লাখের ম্যাজিক নাম্বার দেখালেই সেটাকে আমি মুজিব বা সমকালীন লীগ নেতাদের মুখের ভাষণের অনুরণন মনে করব। কিন্তু ব্যাপার হলো, দেশপ্রেমিক বাংলাদেশে হতে হলে এই গবেষণার ধারা বিপজ্জনক। তার চাইতে অন্ধের মতো 30 লাখ বা তার চাইতে বড় ফিগারের বিশ্বাস করা অপরিহার্য। হিসাবে 25 লাখ বেরুলে সেটাকে শুধু মিথ্যাচারী বলা হবে না, পাক বাহিনী ও তার দোসরদের বর্বরতাকে খাটোও করা হবে। বাংলাদেশের নাগরিক হয় এমন দুঃশাসন না দেখানোই মঙ্গল। তো এই মন্তব্যের বিপরীতে পিনাকি কী লিখেছে দেখুন। 15 সেপ্টেম্বর 2013 সকাল 11:43 পিনাকি ভট্টাচার্য বলেছেন, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। 188 নাম্বার রোতে দেখুন, সেখানে 71-এর সম্পূর্ণ নিহতের তালিকা দেওয়া আছে। পাকিস্তানি সেনা, রাজাকার এবং অবাঙ্গালি সহ সংখ্যাটা 36,08,000। তার মানে এই পক্ষের নিহত 6,08,000। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এরপরে ভোরের সূর্য 14 সেপ্টেম্বর 2013 রাত 10:52-তে বলেছেন, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের নামের তালিকা দাবি করা যেমন যৌক্তিক না, তেমনি আবেগের বশে ভুল তথ্য প্রকাশ করাও মেনে নিতে পারি না। কারণ এটা আমাদের একটা ইতিহাস। আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেন ভুল ইতিহাস শিখবে? যুগের পর যুগ পরিসংখ্যানে 1 লাখ বা 2 লাখ কম বেশি হতেই পারে, কিন্তু 3 লাখের জায়গায় 30 লক্ষ বা সর্বোচ্চ 20 লাখ, এত কম বেশি বিভ্রান্তি কেন? আসলে এরকম করে পরিসংখ্যান হয়নি। যা আছে তা হলো আবেগ আর অনুমান। আমি তালিকা চাই না, কিন্তু সঠিক সংখ্যা বা ইতিহাস জানতে চাই। তাতে যদি সংখ্যাটা কমও আসে, তাতে আমাদের মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে যাবে না, বা পাক বাহিনী ও তাদের দোসরদের বর্বরতাও কম হবে না, মুক্তিযোদ্ধাদের সম্মানও কমে যাবে না, কিন্তু আমরা একটা সঠিক সংখ্যা জানতে পারবো।
তো এই মন্তব্যের জবাবে 15ই সেপ্টেম্বর 2013 সকাল 11:45 পিনাকি ভট্টাচার্য বলেছেন, কোনো ভুল তথ্য প্রকাশ করা হয়নি, প্রামাণিক দলিল সহ তথ্য উপস্থাপন করা হয়েছে, সেই দলিলের বিষয়ে আলোচনা করুন। আপনি ভুল বলেছেন কোন রেফারেন্সের ভিত্তিতে, সেই রেফারেন্স দিন, আলোচনা করব সেটার উপর। এরপরে আশরাফ মাহমুদ মুন্না লিখেছেন 15ই সেপ্টেম্বর 2013 সকাল 11:51 আনুমানিক 20-25 বছর হবে, তখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক শাহাদাত চৌধুরী কোনো এক সংখ্যায় জেনারেল অরোরার এক সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি, বেশ বড় সাক্ষাৎকার। মৃতের সংখ্যা 30 লক্ষের ব্যাপারে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন এ সংখ্যা বড়জোর 3 লাখ হবে। 30 লাখের ব্যাপারে অতিরিক্ত যে কথাটি বলেছিলেন, শেখ মুজিব মানুষের আবেগকে উদ্দীপ্ত করার জন্য, নাড়া দেওয়ার জন্য যে কোনো কিছুই একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলেছেন, তাই সর্বোচ্চ আনুমানিক 3 লাখ 30 লাখ হয়ে গেছে। আমি নিজে পড়েছি ওই সংখ্যা, ইচ্ছা করলে যে কেউ বিচিত্রার ওই সংখ্যা সংগ্রহ করে দেখতে পারেন, পাবলিক লাইব্রেরিতে থাকতে পারে। ওই সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক তথ্য আছে। তবে নৃশংসতাই, সংখ্যা বাড়িয়ে বলাটা হলো রাজনীতি, এখানে তথ্যনিষ্ঠতার খুব একটা গুরুত্ব নেই। বলা বাহুল্য মুক্তিযুদ্ধ এখন আওয়ামী লীগের রাজনৈতিক ব্যবসা ছাড়া কিছুই নয়। তো এর জবাবে 15ই সেপ্টেম্বর 2013 বিকাল 3:31 পিনাকি ভট্টাচার্য লিখেছেন, আপনার কাছে গবেষণাপত্রের চেয়ে অরোরার সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ হয়ে গেল। বেশ, তো ভিউয়ার্স, পিনাকির লেখা পড়ে আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে 2013 সালে পিনাকি নিজেই যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে প্রায় 30 লক্ষের মতো লোক শাহাদাত বরণ করেছে। তো সেই পিনাকি এখন আবার দাবি করতেছে বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে নাকি মাত্র 2000 লোক শাহাদাত বরণ করেছে। কোথায় 30 লাখ আর কোথায় 2000? কত বড় একটা টাউট এবং ভণ্ড এই লোক, চিন্তা করেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওকে আজকে আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানান যে আপনারা কি মনে করতেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কি 30 লক্ষ লোক মারা গেছে নাকি মাত্র 2000 লোক মারা গেছে? তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।